সংখ্যার চেয়ে আমার উম্মতের সংখ্যা হবে বেশি, হাসরের মাঠে প্রমাণ হবে, এটাও আমার একটা আলাদা মর্যাদা। অন্য নবীর উম্মতের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা হওয়াটাও আমাদের নবীর আলাদা মর্যাদা। আর এই সংখ্যাধিক্যটাও এই কাউসার শব্দের আরেক তাফসীর, আরেক ব্যাখ্যা। এক হাদিসে উল্লেখ আছে, সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি হবে সকল নবীর উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। হিসাবটা কি বুঝতে পারলেন আপনারা? মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা সকল নবীর উম্মতের চেয়েও ডাবল, দ্বিগুণ। এটা আমাদের নবীর 6 নম্বর মর্যাদা। 7 নম্বর মর্যাদা হলো, এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবেন। হযরত নূহ আলাইহিস সালাম সারা জীবন 950 বছর দুনিয়ার মানুষকে দাওয়াত দিয়া উম্মত পাইছিলেন মাত্র 40 জন। নূহ নবীর সর্বমোট উম্মত কজন? 40 জন। আমাদের নবী বলেন আমার উম্মত 72,000 উম্মত হবে শুধু বিনা হিসাবে জান্নাতে। কথা শোনার সাথে সাথে হযরত উমর বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আপনি কেন সুপারিশ করলেন না বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দেওয়ার জন্য? রাসূল বলেন, আমি সুপারিশ করেছি। উমর বলেন, সুপারিশ করে কি পাইছেন বলুন? রাসূল বলেন, আমার সুপারিশের কারণে আল্লাহ বলেছেন, আমি যে বলছিলাম আপনার 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেব, আপনার সুপারিশের কারণে আমার দেওয়া 70,000-এর প্রতি হাজারের সাথে আরো 70,000, আরো 70,000, আরো 70,000 করে আপনার উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দেব। তাইলে আমাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা এবার কত দাঁড়াইল? 70,000 পূরণ 70,000 সমান 490 কোটি। আমাদের নবীর 490 কোটি উম্মতকে আল্লাহ শুধু বিনা হিসাবে জান্নাতে দিবেন। এখানে গুরুত্বপূর্ণভাবে আমাদের একটা কথা জানার মতো আছে, সেটা হলো 490 কোটি বিনা হিসাবে জান্নাতি উম্মতের মধ্যে আমাদের কারো নাম আছে কিনা তালিকা, এটা একটা জানার ব্যাপার, গুরুত্বপূর্ণ আছে। আপনার নামও থাকতে পারে। কিভাবে থাকবে? আমরা জীবনে যে যত গুনাহ করি, আল্লাহর জাহান্নামের শাস্তির ভয়ে, আল্লাহর জান্নাত পাওয়ার আশায়, নবীর শাফাআত পাওয়ার আশায় যদি যথারীতি তওবা করে জীবনের সবগুলি গুনাহ ছেড়ে দেই, আর এরপরে আর গুনাহ না করে যদি মরে যাই, আমার নামটাও ওই 490 কোটির তালিকাভুক্ত করে দেওয়া হবে। এবার বুঝে থাকতে বলুন তো, আমাদের নবীর 490 কোটি উম্মত যে বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের তালিকাভুক্ত কি আমাদের হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। কি? আমি অতীত জীবনে যত গুনাহ করেছি তওবা করে ছেড়ে দেব, এইসব গুনাহ যদি আর না কইরা মারা যাই, আমার নামটাও 490 কোটির অন্তর্ভুক্ত হয়ে যাবে। একবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ কারণবশত নবীর কাছে কোরআনের আয়াত নাজিল করা বন্ধ রেখেছিলেন। এই সুযোগে আবুল আহাবের বউয়ের নাম ছিল উম্মে জমিল। উম্মে জমিল আবুল আহাবের বউয়ে নবীকে তিরস্কার করা শুরু করলো। বলতে লাগলো, তোমার খুদার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তোমার খুদা তোমার সাথে বয়কট করে ফেলেছে। এই সমস্ত তিরস্কারে নবী অন্তরে বড় ব্যথা পাইতেন, আর নীরবে নির্জনে বসে শুধু কাঁদতেন। এরপরে আল্লাহ আবার যখন ওহী নাজিল শুরু করলেন, তখন আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন। হে আমার নবী, ওয়ালা সাউফা, আল্লাহ যখন আমাদের খুশি করে দেব, সাথে সাথে নবী বলেন, আমার যে সমস্ত উম্মত গুনার কারণে জাহান্নামে যাবে
সবগুলি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত মনটা আমার খুশি হবেই না। এইভাবে আমাদের নবীকে আল্লাহ সুপারিশের অধিকার দান করেছেন। ভবিষ্যতে হাসরের মাঠে তো সুপারিশ করবেনই, বিভিন্ন রকমের সুপারিশ করবেন। শেষ পর্যন্ত সমস্ত গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য আমাদের নবী সুপারিশ করবেন। এগুলি আমরা জানি, শুনি, বিশ্বাস করি যে কিয়ামতের দিন নবী সুপারিশ করবেন। কিন্তু নবী যেই সুপারিশ অতীতে কইরা গেছেন, এটার কথা অনেকেই জানি না। সেটা হইল আমাদের নবীর সুপারিশের কারণে আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিয়েছেন, আপনার 490 কোটি উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। এটা কি ভবিষ্যতে সুপারিশ করবেন না অতীতে সুপারিশ মঞ্জুর হইয়া গেছে? অতীতে সুপারিশ মঞ্জুর হয়ে গেছে। এইভাবে কোরআনে এবং হাদিসে আমাদের নবীর যে সমস্ত আলাদা শান, মান, মর্যাদার বিবরণ পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, এইগুলি বলতে থাকলে রাত পোহাইয়া যাবে, নবীর শান, মান, মর্যাদার বিবরণ শেষ হবে না। এই জন্য প্রথমেই বলেছি, যদি বিস্তারিত বিবরণ কারো মনে না থাকে, শুধু একটা কথা মনে রাখতে পারি আমরা জীবনভর, যে আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এটা মনে থাকবে কিনা? আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ। তাই আল্লাহ আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার যে সৌভাগ্য দান করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত এর দায়িত্ব পালন করে, নবীর সুন্নতি জীবনযাপন করে, হাসরের মাঠে নবীর সুপারিশে যেন আমরা, নবীর শাফাত পাইয়া যেন আমরা, নবীর হাউজে কাউসারের পানি পাইয়া যেন আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া আপনারা যেন করে দেন।